$250 মিলিয়ন আইল্যান্ড। আপনাদের যা যা প্রয়োজন লিটারালি সবকিছুই এই আইল্যান্ডে আছে। আর আমি আপনাদের দেখাবো এর সাথে একটা $150 মিলিয়ন লাক্সারি আইল্যান্ডের পার্থক্য, একটা বিশাল $45 মিলিয়ন আইল্যান্ড, একটা $5 মিলিয়ন ফ্রোজেন আইল্যান্ড, আর তার সাথে দেখাবো সব থেকে কম দামি আইল্যান্ড, আর সেটা হলো এটা। আমার মনে হচ্ছে সবাই আমরা এই আইল্যান্ডে ধরবো না। আমার নতুন আইল্যান্ডে আমি এই প্রথম পা ফেললাম। এই নাও তোমার $1। থ্যাংক ইউ স্যার। এটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। এটা এখন আপনার হল। চলো দেখা যাক এখানে কি আছে। আমি প্রথমে যেটা বলবো এটা আমার ভাবনার থেকে অনেকটা বেশি ছোট। যখন তুমি $1 দেবে তখন একটা ইটের স্তূপ পাবে, একটা পুরনো আমি টয়লেট, বাথরুম খুঁজে পেয়ে আর গেছি। অনেকগুলো কাঠের পোল পাবে। এখানে তো চারিদিকে অনেক পোল রয়েছে। এগুলোকে আসলে পাইলেন্সি চলো বলা হয়। এগুলোর বোর্ড বানিয়ে এখান থেকে আর যাই। যেরকমটা তোমরা দেখছো এখানে আসলে কিছুই নেই, তাই আমি এখন এটাকে উড়িয়ে দেব। কিন্তু পরে আমরা এই ভিডিওতে যাব একটা $150 মিলিয়ন আইল্যান্ডে আর একটা $250 মিলিয়ন সুপার আইল্যান্ডে। কিন্তু প্রথমে আমরা যাব এই $1 মিলিয়ন আইল্যান্ডে, যাকে মাঙ্কি আইল্যান্ড বলে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, এই আইল্যান্ডে লিটারালি অজস্র মাঙ্কি বাস করে। এবার বুঝতে পারছি কেন এটাকে মাঙ্কি আইল্যান্ড বলে। এই মাঙ্কিটার নাম কি? ওর নাম ওডি। ওডি আমার অরেঞ্জটা নিয়ে নিল। ঠিক আছে, মাঙ্কি খাবার দেখলেই নিয়ে নেয়। এই আইল্যান্ডে সমস্ত মাঙ্কিদের লোকেদের সাথে ইন্টারঅ্যাক্ট করবার একটা স্ট্র্যাটেজি আছে। ওরা এটা বোঝাবে যে তুমি ওদের বন্ধু, আর তারপরেই তোমার খাবার ছিনিয়ে নেবে। নিয়ে নাও নিয়ে নাও। এই মাংকিটা তো দারুণ। ওই দেখো বোর্ডটার উপরের আর মাংকিটাকে। যদি তুমি ভাবো তুমি আর তোমার বন্ধুরা এই আইল্যান্ডে কোথায় ঘুমাবে, তাহলে বলে দিই জলের ওপরে 6টা লাক্সারিয়াস রুম আছে, যেখানে মানুষ এবং মাঙ্কি দুজনেই বাস করে। মাঙ্কিটা গোপ্রো নিয়ে নিয়েছে জিমি। স্যার, এটা আমাদের শুট করবার জন্য লাগবে। আমি এটা তোমার কাছে ধার চাইছি। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি আমার ক্যামেরা পেয়ে গেছি। তুমি কি এটা? তোমার টুপি। ও তোমার টুপিটা ঠিক চাইছে। আছে স্যার, তুমি এটা নিতে পারো। এইভাবে সব জিনিস নিতে থাকলে আমি কিন্তু সহজেই উলঙ্গ হয়ে যাব। তবে মাঙ্কি কিন্তু এই আইল্যান্ডের সব থেকে কুল জিনিস নয়। দেখো, এই আইল্যান্ডটা শুধুমাত্র একটা আইল্যান্ড কিন্তু নয়, এটা আসলে একটা বিশাল আন্ডার ওয়াটার প্ল্যান্ট নেটওয়ার্কের উপরে অবস্থিত, যেটা তৈরি হয়েছে বালি এবং জলের উপরে, যা একটা আইল্যান্ডের ইলিউশন তৈরি করছে, যেটাকে আমরা দেখছি। এটা কি $1 মিলিয়ন আইল্যান্ড নাকি $1 মিলিয়ন ঝোপঝাড়? কারণ এখানে কোনো জমি নেই। তোমার কি মনে হয়? আমি জানি না। আমার মনে হয় তোমার একটা আইল্যান্ড বানানো উচিত। আর আইল্যান্ডের অন্যদিকে রয়েছে একটা প্রাইভেট রিল্যাক্সেশনের জায়গা আর একটা বিচ ফ্রন্ট ম্যাসাজ পার্লার। নোলান, জলে না পড়ার চেষ্টা করছি আমি আমি। এখন মাংকির কাছ থেকে মেসেজ নেব। বাহ, এটা তো খুব ভালো। ভাবো তোমাদের চারপাশে জলটা জমে গেল। কি? এটা করতে অনেক খাটতে হয়েছে, আর ততটাই আমরা খেটেছি একটা $5 মিলিয়ন আইল্যান্ডকে কুল দেখাতে। আর আমরা এখন যেখানে যাব সেখানটা বছরের বেশিরভাগ সময় এরকম দেখায়, কিন্তু এখন এটা এরকম হতে চলেছে। মজা করছি না, এখন এই আইল্যান্ডে মারাত্মক ঠান্ডা। যে লেকটা এটাকে ঘিরে আছে সেটা পুরো জমে গেছে, তাই আমরা এখন ওখানে যাব একটা দারুণ গাড়িতে চেপে। আমরা হভারিং করছি। হ্যাঁ, এই আইল্যান্ডে স্নো মোবিল একটা প্রাথমিক প্রয়োজন, আর এটা ছিল একটা হভারক্রাফট। এটা তো দারুণ। আমরা ড্রিফট মেরে আর দাঁড়ালাম। হভারক্রাফট থেকে বেরোনোর মাত্র 30 সেকেন্ডের মধ্যেই পুরো গ্যাং প্রায় জমে কত গেছিল। ডিগ্রি হবে এখন? প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তো খুব ঠান্ডা। একে দেখে মনে হচ্ছে না 70 বছর বয়স। তাই ওরা তাড়াতাড়ি একটা ফিউচারিস্টিক সেলফ হিটেড হাটস এর ভেতরে চলে গেল। আরে এই ঘরটা তো অনেক ছোট। দাঁড়াও, তোমার জন্য এখানে কোনো ঘর নেই। তাহলে আমাদের একসঙ্গে শুতে হবে। আর এই হাটগুলো এই আইল্যান্ডে গোটা বছর জুড়েই থাকে, কারণ ওগুলো গরমকালের শান্ত লেকের জলের উপরেও ভাসতে পারে, কিন্তু শীতকালে ওগুলোর খুবই প্রয়োজন পড়ে। কিন্তু শীতকালে তুমি নর্দার্ন লাইটস এর একটা দারুণ ভিউ পাবে। $5 মিলিয়ন তুমি বেসিক্যালি একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড আর পাবে। এই আইল্যান্ডে থাকাকালীন তুমি আনলিমিটেড 5 স্টার খাবার পাবে। এরা হয়তো ভাবছে আমরা ওদের ভাষা জানি। এদিকে তারপরে perinteinen suomalainen. এমনকি এই আইল্যান্ডে থাকার জন্য একটা লাক্সারি কেবিনও আছে। ও, এটা কি সুন্দর এটা তো দেখতে। দারুণ। ঠিক আছে, আমি এখানেই থাকছি। জিমি, আমার জন্য এটা কেন? আমার দল বেশিরভাগ সময় ফ্রোজেন লেকের উপরে কাটিয়ে দিল, আর যেখানে ওরা রাইড করলো একটা অ্যাকচুয়াল ডগ স্লেজ। আরে ও তোমার গ্লাস আরে! নিয়ে নিয়েছে। ও মাই গড! এই আইল্যান্ডটা সব থেকে ভালো। এই আইল্যান্ডটাকে কেউ হারাতে পারবে হয়তো না। পারবে, যেখানে আমি আমার হাত ফিল করতে আর পারবো। কার্লের হাত খুবই ভাগ্যবান, কারণ পরের আইল্যান্ডটা শুধুমাত্র গরমই নয়, অন্য সমস্ত আইল্যান্ডের তুলনায় এই আইল্যান্ডটা বেশি দামি। এই আইল্যান্ডটা হলো ছোট, কিন্তু এটা অন্যতম লাক্সারিয়াস আইল্যান্ড। চলো ভেতরে ঘরগুলো গিয়ে দেখা যাক। Wow! ও ওয়াও। খাবার। আপনারা এখানে এসেছেন তাই আমরা খুব খুশি। আশা করব খুব আনন্দ করবেন, শুধু কিছু ভাঙবেন না। আমাদের একটা জিনিস তো ভেঙে দেখা উচিত। বাথরুমটা খুবই সুন্দর। সাধারণত বড় লোকদের শাওয়ারে 30 থেকে 1000 জন মোটামুটি সহজেই ধরে যায়, কিন্তু এইবারে ওরা একটা ঠিক শাওয়ার বেঁচেছে। যখন তুমি $16 মিলিয়ন দেবে, তখন তুমি $1 আইল্যান্ডের আয়তনের একটা শাওয়ার পাবে। এই আইল্যান্ডে তুমি একটা হেলিকপ্টারও পাবে, যেটা এই আইল্যান্ডের তুলনায় বেশ বড়। এখানে জেট স্কি পাবে, সাবমেরিন আছে, ডান দিকে আরেকটা সাবমেরিন আছে, ওখানে একটা শার্ক সাবমেরিন আছে। মোটামুটি সবার জন্য একটা করে সাবমেরিন আছে। তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো, মজা করো। Yeah! আমি তো খুব চড়ে যাচ্ছি। আমার প্রাইভেট আইল্যান্ড দারুণ লাগে। গার্ড, তুমি একটা উইশ পেলে কি চাইবে? এটা থেকে আমাকে নামাও।
কাল 500 মাইল পার আওয়ার গতিবেগে জলে চুমু খাওয়ার পরে আমরা জল থেকে উঠে একটু গান বাজনা করলাম। হ্যাঁ লুডুইক এখন হেলিকপ্টার থেকে জাম্প করবে। হ্যাঁ ও এক্ষুনি করবে। না আমি না মানে কি বললে? তোমাদের কোনো শেষ ইচ্ছে আছে? আই লাভ ইউ মা, আমাকে ক্ষমা করো। এই হেলিকপ্টার ছেলেদেরকে শূন্যে নিয়ে গেল আর সেখান থেকে ওরা সমুদ্রের উপরে কিছু না পড়েই জাম্প করবে। ও মাই গড, এটা আমরা কি করছি? এটা তো একটা এটা পাগলাম। মাত্র $16 মিলিয়ন আইল্যান্ড আর আমরা হেলিকপ্টার থেকে জাম্প করছি। ও এক্ষুনি জাম্প করবে। ও মাই গড, ও দেখো না জাম্প করছে। আই লাভ ইউ। এই দেখো জাম্প করছে। যে বলে টাকা দিয়ে খুশি কেনা যায় না, তার কাছে এই আইল্যান্ডটা নেই। কারণ আমি এখানে খুব খুশি। আরে এবার $45 মিলিয়ন আইল্যান্ড। এই আইল্যান্ডটা তো বিশাল বড়, এতটাই বড় যে ফ্রেমে আসছে না। ও হেই, আরে আমি ভাবতেই পারিনি ওরা এভাবে দাঁড়িয়ে থাকবে। আমি খুব আনকমফোর্টেবল ফিল করি যখন আমার জন্য কেউ এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। হ্যালো, এই নিন ব্লু। অনেকটা হাঁটতে হচ্ছে। এই রাস্তাটাই আগের আইল্যান্ডের থেকে বড়। এই $45 মিলিয়ন আইল্যান্ডে পাবে একটা ম্যানশন আর একটা বিচ সাইড বার, তার সাথে একটা প্রাইভেট শেফ। আমি একবার করবো এটা। নিশ্চয়ই। বাহ, বেশ ভালো করলাম না? ম্যানশনের বাইরে একটা হট টাব আছে যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়, যেখানে জেট স্কি চলে। তার সাথে একটা পুল যার ভিউটাও হলো অসাধারণ। সামনে থেকে যতটা সুন্দর লাগছে ক্যামেরাতেও কি তাই লাগছে। আর যদি কোনো কারণে ম্যানশনে না থাকতে চাও তাহলে তুমি 5টা বিচ সাইড ক্যামেরাস বেছে নিতে পারো। ও জিমি, ওয়াও, আমি করতে পারি? হ্যাঁ করতে পারো। এবার কি আমি করতে পারি? হ্যাঁ পারো। আমি এসব করি না। আর এখানকার সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার পরে আমাদের কাছে একটা গোটা আইল্যান্ড আছে, আমরা পিং পং কেন খেলছি? এটা বলে দেওয়া দরকার যে এগুলো এই আইল্যান্ডটাকে স্পেশাল করে তোলেনি। এই আইল্যান্ডের অন্যদিকে শতাব্দী প্রাচীন ধ্বংসপ্রাপ্ত ইমারত রয়েছে যেগুলো আমরা এখনো এক্সপ্লোর করিনি। আমি এখন ড্রাইভ করব। হয়ে গেল। ঠিক আছে, তৈরি? হ্যাঁ। আমরা একটু অফরোডিং করে আর ঘুরে আবার এখানে ফিরে আসবো। কাল সবসময় গাড়ি চালাতে কেন কারণ চায়? আমি দারুণ আরে চালাই। গল্প আছে। ভাই এটা পুরো সাফারির মতো মনে ভাই হচ্ছে। তুমি স্পিড লিমিটের থেকে অনেক জোরে গাড়ি চালাচ্ছ। আমি জানি না এখানে কোনো পুলিশ আছে কিনা, আমি তোমাকে শুধু সাবধান করলাম। এই আইল্যান্ডে কি কোনো জেল আছে? না, জেল নেই। ও এখানে কোনো জেল নেই। আর ফাইনালি যখন আমরা গাড়ি চালিয়ে রাস্তায় উঠলাম তখন আমরা একটা 100 বছর পুরনো গ্রামের ভিতর দিয়ে হাঁটছিলাম যার ভিতরে এক সময় মানুষ বাস করত। এটা কি একটা বার ছিল? হ্যাঁ। আচ্ছা তুমি কি 100 বছর পুরনো 1000 পাউন্ডের স্ল্যাবের তলা দিয়ে হাঁটতে চাইবে? নিশ্চয়ই। আশা করবো এটা আমার উপর পড়বে না। ভাই বলা তো যায় না, আজকেও এটা ভেঙে পড়তেই পারে। নোলান মরতে না চাইলে এদিকে এসো। আর আমরা এই জায়গাটা পেরিয়েই পেলাম এই আইল্যান্ডের সব থেকে ভালো ভিউ। ও এটা তো দারুণ লাগছে। আমরা এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম যে ভুলেই গেছিলাম আইল্যান্ডে আছি। আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে, তারপর এতটা অংশ ঘুরে এসে শুধুমাত্র ওখান অবধি নয়, তারপরে অতটা অবধি আইল্যান্ডটা গেছে। সত্যি বলতে 45 মিলিয়ন আমি খরচা করতে চাই না একটা জঙ্গল আর ধ্বংসস্তূপের জন্য, কিন্তু কিছু ধনী মানুষ করতেই পারে। এর পরের আইল্যান্ডটা হলো দ্বিতীয় সব থেকে এক্সপেন্সিভ আইল্যান্ড, যেটা টাকা দিয়ে কেনা যায়। এটা হলো $150 মিলিয়ন একটা আইল্যান্ড যেখানে আছে 8টা লাক্সারিয়াস মেগা ম্যানশন। আর সব থেকে ভালো বিষয় হলো এর পুরোটাই সৌরশক্তি এবং বায়ু শক্তি দ্বারা পরিচালিত। আর এখানে অনেক প্রজাতির পশু পাখি আছে যাদেরকে আমি প্রথমবার দেখলাম। আর এটা বানাতে 4টে যুগ কেটে গেছে। এই আইল্যান্ডটা অবশ্যই তোমাদের মন কেড়ে নেবে। প্রাইভেট আইল্যান্ড মানে এইরকমই একটা আইল্যান্ড হওয়া উচিত। এটা ভালো কারণ এটা একটা প্রাইভেট আইল্যান্ড। হ্যাঁ ঠিক বলেছো। প্রথমেই এখানে যেটা করতে হবে তা হলো তোমার হাত পরিষ্কার, কারণ বাইরের জগতের জীবাণু যাতে তুমি এখানে ছড়াতে না পারো। আমি এমনিতে অনেকবার হাত মুছি। এখানে যারা আসে সবাইকেই নারকেল দেওয়া হয়। হ্যাঁ মানে এদের তো কখনো শেষই হবে না। হ্যাঁ ঠিক বলেছো। আমি জানি না কেন, হয়তো এই জায়গাটা খুব ফ্যান্সি বলে, অথবা এরা হয়তো কার্লের গাড়ি চালানো সম্পর্কে শুনেছে, তাই আমাদের প্রত্যেককে একজন করে পার্সোনাল ড্রাইভার দেওয়া হলো। আমার মনে হচ্ছে এটা আমার লাইফ টাইম এক্সপেরিয়েন্স হতে চলেছে। যদি তুমি আবার না আসো এটা তো। আমার প্রাইস রেঞ্জের বাইরে। যদিও এই আইল্যান্ডটার মূল্য হলো $150 মিলিয়ন, তবুও এই আইল্যান্ডটা তুমি ভাড়াও নিতে পারো, তাও আবার খুবই সস্তায়, মাত্র $1,40,000 পার ডে। আমি বুঝতেই পারলাম না কখন একটা পাহাড়ে উঠে পড়লাম। আচ্ছা আমি শুনেছিলাম এটাই পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস আইল্যান্ড। হ্যাঁ ঠিক। ভিউটা কিন্তু দারুণ। বাড়িটা আপনাদের দারুণ লাগবে। কিন্তু আমরা এই বাড়িটাকে এক্সপ্লোর করার আগে আমার বোকা বন্ধুদের নজর পড়লো একটা কচ্ছপের উপরে। এটা কি একটা কচ্ছপ? এটা খেয়ে নাও। এই তো ঠিক আছে, তোমরা বাকি আইল্যান্ডটা ঘুরে দেখতে পারো। এই আইল্যান্ডে সবকিছুই এত এক্সট্রা যে কোনো দলের প্রত্যেকের জন্য 10 জন করে স্টাফ আছে তোমার যে কোনো প্রয়োজনে সাহায্য করবার জন্য। এখানে অনেক মানুষ আছে, তারা বলছে এখানে খাবার আছে, ড্রিঙ্ক আছে, পরের কিছুদিন আপনারা কি করবেন, আর আমরা শুধু বললাম কচ্ছপ। এই তো আর আমার সব বন্ধুদের মধ্যে নোলান এই ব্যাপারটার সুযোগ নিল। খুব ভালো। তোমরা সবাই এখানে কি করছো? আমরা পুল খেলছি। সঙ্গে
10 জনকে নিয়ে এরা চিয়ার করছে। দেখো তোমাদের ওর সাথে ঘোরার তুমি কোনো এমন কেন প্রয়োজন নেই। করছো? আমি কষ্ট পাবো যদি তোমরা বিশ্রাম না নাও। আচ্ছা। ঠিক যদি আছে। তোমার অ্যাটেনশন দরকার হয় ওদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখো না। 1 ঘন্টায় কেটেছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এটাই সব থেকে সেরা আইল্যান্ড। দারুণ ব্যাপার হলো এখানে একটা বাড়ি আছে যার ছাদ অবধি গাড়ি চালিয়ে যাওয়া যায়, আর যেখান থেকে তুমি গলফ বল সমুদ্রে মারতে পারবে কারণ এগুলো ফিশ ফুড দিয়ে তৈরি।